হুজুর বাইরে যায়, হুজুর একটু বাজারে যায়। তদ্রুপ যদিও আমি বয়সে আপনাদের ছোট হতে পারি, একেবারে ইলিম কালাম যদিও কিছু নাই, এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বসি নাই, কারণ আল্লাহ আমারে বসাইছে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিস্তারিত কওয়ার সময় নাই, বুঝলেন? চেয়ারের মধ্যে আল্লাহ আমারে বসাইছে। এখন আপনারা যদি মোহাব্বত করছেন, আমাকে এত দূরের থেকে আনছেন, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি মুসাফির, যদি আনছেন তাহলে 1 ঘন্টার জন্য আপনারা আমাকে আমিষা হিসাবে মানেন। ওমা কথাই কয় না, দিই কথা আত তোলা লাগবো না, মুখ দেখো, মানছেন গো? এখন যদি মানছেন তাহলে আপনাকে আমিষা মামি, এখন যা কই তা মানা লাগবে, কারণ আপনি আমার ছাত্র হয়ে গেছেন। 1 ঘন্টার জন্য, পরে বাকি যার যেটা 1 ঘন্টার জন্য এখন আপনার আমার ছাত্র, আমি হুজুর। আশা করি মানছেন বোধ না? হুজুর আর ছাত্রর মাঝখানে বাবা মিল থাকলে, ভালোবাসা থাকলে ক্লাস করায় মজা। ও যদি ছাত্র লেখাপড়া কম থাকে, কারণ 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে আমাকে কিছু না কিছু টাকা হুজুররা দিবে, আমি পকেটে নিব, আমি চলে যাব। কিন্তু আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? কথাটা বুঝাইতে পারলাম না? আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? হিদায়াতের আশা নিয়ে আর আমলের নিয়ত নিয়ে বসে যদি আলিমুল আমার চেহারার দিকেও যদি চায়, তাহলে 40 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এর আগে একটা রিকোয়েস্ট, সেটা হলো বাবা ছোট ছোট গেদা যারা আছে, তোমরা আস্তে আস্তে সুবহানাল্লাহ কইবা। এর কারণ হলো যদি আল্লাহ পাক এদের বাঁচায় রাখে, মেলা সুবহানাল্লাহ কইতে পারবো। যারা আমরা আগে মরবো, ওরা আগে কোক সুবহানাল্লাহ, নাকি কর? ও কথা কয় না দেখি, কারণ বয়সেরও তো কথা আছে না। এরা যদি বাঁচায় রাখে আল্লাহ, মেলা কইতে পারবো। আপনারা আমার লাহে লাহে ম্যাচ শেষ হইতেছে, আমার বাসা বুঝে তো না? মাশাআল্লাহ। এখন আপনারা কিন্তু ছাত্র আমার, মনে রাখবেন, আমি যা কই তা মানবেন। আপনার আমি ধমকও মারতে পারি, আপনি খারাপ আর পাইতে পারবেন না, কারণ আমি আপনার হুজুর 1 ঘন্টার জন্য, নাকি কম? ঠিক আছে, মাশাআল্লাহ। এখন যা কই তা বলবেন। আর যাদের মুখ বান্ধা আছে, মুখ খোলেন, কারণ এটা জলসা। ফেরেশতারা ক্যামেরা করলে যাতে আপনার মুখটাও বাসে। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে বাবা একটা লোভ ঘুরে, লোভ বুঝছেন কিনা জানি না, লোভ বুঝছেন? আমারও আছে, কারণ যারই জিগানি পৃথিবীর জমিনের মধ্যে, সবেরই অন্তরের মধ্যে একটা বস্তু করে খালি লাগে না বাবা? আপনি যে তারে যেভাবেই প্রশ্ন করেন, যদি জিগান কি লাগে, টাকা লাগে, গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, মোটামুটি লাগে। আপনি যেটাই প্রশ্ন করেন, 1 বিঘা জমিন কিনছে, আর 1 বিঘা লাগে না বাবা? না লাগে মানুষ আছে না? মা কথা কয় না দেখি। এমনকি ওই আছে যে আমার একটা গাড়ি আছে, আর একটা লাগে না? প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে লাগে। এই যে লাগে শব্দটা যে অন্তর ঘুরাইয়া আল্লাহর কথা আমরা বলে যাইতেছি, খালি যে দুনিয়ার পিছনে পড়ে শুধুমাত্র লাগে। এই লাগের চিন্তাটা যদি একটু করেন, কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে প্রশ্ন করবেন, আর জাহান্নামকে যখন বলবেন ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই যে দুনিয়ার মধ্যে যে আপনি আমি খালি লাগে কইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে প্রশ্ন করবেন, তখন কিন্তু জাহান্নামও বলবেন হাল মিন মাজিদ, আর লো আল্লাহ আরো দিও আমাকে। সম্মানীয় ভাইয়ের আমার, এই জন্যই 2টা পাও ধরে আপনাকে আমি বলছি, কারণ আমি এমন একটা মানুষ, মনে রাখবেন, এমন মানুষ নয় আমরা। আল্লাহ পাক ঘোষণা করছেন, ডাক দিতেছেন, ডাক বুঝেন তো? মা কথা কয় না দেখি, ডাক বুঝেন তো? আল্লাহ ডাক দিয়ে প্রশ্ন করতেছেন যে মানুষ, আপনি আমি সৃষ্টির সেরা। ডাক বন্ধ করে নাই আল্লাহ। আপনার আমার দাম কত, আপনার আমার ওজন কত, আপনার আমি কেমন মানুষ, একটু গভীরভাবে চিন্তা করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেছেন যে মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাক বন্ধ করছে, আবার ডাক দিতেছেন যে মানুষ, আপনি আমি ফেরেশতার থেকে দামি। আরো আসতে কোন না মা বলে শুনবো তো। আস্তাগফিরুল্লাহ, চিল্লায়া কোন সুবহানাল্লাহ।
কথার ওজন যদি না ধরতে পারেন ওয়াজ কি শুনবেন? ওয়াজ তো জীবনে বাচ্চা থাকলে মেলা শুনতে পারবেন। আল্লাহ যে ডাক দিয়ে বলছেন তুমি সৃষ্টির সেরা, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি ফেরেশতার থেকে দামি। শুধু দামি নয়, মানুষ তুমি এমন সুন্দর, জমিন আসমান চাঁদ সূর্য যত কিছু আল্লাহ পাক জমিনের ভিতরে সৃষ্টি করছেন, আল্লাহ বলতেছেন সবচেয়ে থেকে যদি সুন্দর, আর সেটাই হলো মানুষ। আর রাসূলুল্লাহ এখন সুবহানাল্লাহ। আর এটা আলিম উলামার কথা না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মুসলমান, কিন্তু আজকে প্রশ্ন, এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফেরেশতার থেকে যে আপনি আমি দামি, এখন তো দামি হওয়া লাগবে না? নাই কথা কোন? খালি মানুষ হইলেই যে দামি হয়ে যাবেন ফেরেশতার থেকে না বাবা। দামি কোন কাজ করলে আপনি ফেরেশতার থেকে দামি হইবেন? কথা আমার বুঝেন তো আল্লাহ দিলে না? সম্মানীয় ভাইয়ের আমার, আজকে এত দামি মানুষ, সৃষ্টির সারা মানুষ, লক্ষ্য করেন লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ব্যতীত। কেন? মুসলমান বাবা মুসলমানের কাতারের থেকে সরে যা। মুসলমান মুসলমানের কাতারে নেই। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আজকে রাখালডুবি মাদ্রাসার বার্ষিক সবার কোন অসুবিধা হইতেছে কি? কেউ অসুবিধা হইতেছে? তাহলে স্টেজে কিন্তু হুরু হুরু করলে আমার রোজ হইতো না, মাপ চাই। মানে মানে স্টেজে যদি কোনো আলোচনা হতে ভাবতেছে কিছু হইতেছে মাপ চাই। না, প্রশংসা পরে করবেন, সময় দেবেন ইনশাআল্লাহ। মাপ চাইছি হুজুর খারাপ সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কোয়া লাগবো একটু পরে। হ্যাঁ, সম্মানীয় ভাইয়ের আমার, এখন আপনাকে যদি প্রশ্ন করে, আমাকে যদি কেউ প্রশ্ন করে, বাবা আজকে রাখালডুবি মাদ্রাসা এটা কি? বাবারি বাবা ৬৪ তম নাকি ৫৫, আমার বাহের বছর আগে মাদ্রাসা। আমি কারো কাছে বলবো না, কিন্তু আমার একটা আজকে আচরিত লাগছে। আমি শুনছিলাম খালি রাখালডুবি রাখালডুবি, আমার মনে হয়েছিল আজকে রাখালডুবি ৫৫ বছর। এমনও মানুষ আছেন এই মসজিদের মধ্যে, আমার তো মনে হয় এই এলাকার আলিম উলামা এই মাদ্রাসাতেই পড়ছে বোধ হয়। হতে পারে আপনার বাবা, আপনি নিজে দেখছেন না এই মাদ্রাসা যে সময় প্রতিষ্ঠা করেছে, দেখছেন কি? কথা বললো না, বুঝলেন না? অনুমান পাওয়া গেল ১৫০ বছর বয়সে। না না না, ১৫০ বছর তো আপনার দেখছেন কি কোনদিন? এটা আপনার কপাল। আজকে এই এলাকার মধ্যে যতগুলি মানুষ টাকাওয়ালা হয়েছেন, যতগুলি মানুষ ধনী হয়েছেন, খোদার কসম এই মাদ্রাসার উসিলা করে। লাগবো না হুজুর, স্পিকার লাগবে না, এটা আরো ফেতা ফেতা করবো। আশা করতেছে এই মাদ্রাসার ওসিলা, কারণ যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহু আকবার। আজকে যে মাদ্রাসায় সভা হইলো ৪০ দিন পর্যন্ত এই জায়গাতে রহমত নাজিল। ও পিছনের ভাই সুবহানাল্লাহ কইলেন না? যায় না, আমরা ঘরে গা কইবেন সুবহানাল্লাহ, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আনালে সুবহানাল্লাহ কোয়া লাগবো না, আনালে ঘরে গিয়ে কইবেন না, কারণ সভা ভাঙ্গা দিলে যার যার ঘরে ঢুকবেন, স্ত্রী দরজা খুলে দিব, আপনি ঘরে গিয়ে ঢুকে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কইব থামেন আল্লাহ, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আজকে এই মাদ্রাসা এত সুন্দর একটা মাদ্রাসা, আজকে আপনার দুটো পায়ে ধরছি বাবা, আল্লাহরে ভয় করেন, ইত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাই দেন। জিগাইলে তো আপনিও কইবেন না ভয় করি, আমিও কই ভয় করি। তাও কি ভয়টা মুহে না অন্তরে? বাবা জোরে করেন, মুহে না অন্তরে? অন্তরে ভয় করেন। হ্যাঁ, প্রশ্ন, যদি আল্লাহরে ভয় অন্তরে করেন, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরে হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মাস্টার, হাজী, গাজী, পাকাদারি, ওলাদ থেকে না যত মানুষ আছি, যদি আমাদের অন্তরের মধ্যে সঠিক আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি কোনোদিন সুদ খাবে কি? ওই কথাটা আসতে বলেন, কে খাবে কি বাবা? আপনাদের এলাকায় সুদ খুন নাই?
ওই জোরে কোন নাই? এই জায়গাত নাই? আছে যদি দেখা দেন, আন্তাজি কোন আছে? আছে থাকলেও কোয়া যাবে না, দোয়া করা লাগবে আল্লাহ হেদায়েত নসিব করো। এক জায়গার মধ্যে দেখায়া যে ফেস হইছি, আমি কইছিলাম আছে, হ্যাঁ ক আছে, আমি কইছি কই কলে হেই যে হে আবার হেনতে কবে পরে আমার বাসার শুনে না কেউ, ওরা ওরা লাগিয়ে গেছে। এই জন্য দেখানো যাবে না, আল্লাহ হেদায়েত নসিব করো। যদি আল্লাহর ভয় সঠিক অন্তরে থাকে বাবা, ফজরের আজানটা শোনার লগে লগে কোন মানুষের শরীরের মধ্যে কম্বল থাকবে কথা কিন্তু মানুষের মতন কওয়া লাগবে, থাকবে? আপনাদের এলাকায় বেনামাজি থাকবে? এখন আছে নাই? বলে ও মা নাই, যদি আমি তো সব বলি আল্লাহ আছে মানে গড়ে 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 এক দুইটা বাড়ি বাদ দিতা, এক দুইটা বাড়ি বাদ দিতে পারেন, হতে পারে এক দুইটা বাড়ি, আর নাহলে প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। কথাটা কি বেশি কইলাম নাকি বাবা? মা পড়লে বাবা পড়ে না, বাবা পড়লে মা পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মুড়ার মুড় বেনামাজি আছে। আপনার মতন এই যুবক, কলিজার টুকরা যুবক শুনে রাখুন, আপনার মতন যুবক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক জলিল কদর একজন সাহাবা। কান দুটো খাড়া করে শুনবেন, কারণ ইতিহাস যখন আপনি পড়বেন, আপনি যখন ঘটনা পড়বেন, ইতিহাস জানবেন, আর বাস্তব যখন জায়গাত যাইবেন মক্কা মদিনা, তখন চোখের পানি রাখতে পারবেন না যে এই ঘটনাটা এই জায়গাত ঘটছিল, এইটা এই জায়গাত ঘটছিল, চোখের পানি রাখতে পারবেন না। কারণ একবার না দুইবার না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার হতভাগা 2009 সালে যখন আমি হজ করেছিলাম, তখন কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহ কবে নেবেন, কবে নেবেন। একবার দুইবার না, আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 5 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করেছে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তো, আপনি ছায়া দেখেন না, শর্ত আছে আবার, খালি চাইলেই হোক না। বিস্তারিত পরে বলছি। তা হযরত ওমর ফারুক মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। যুবকের ওয়াজটা একটু বেশি করার দরকার, কারণ যে সমাজটার মধ্যে যুবক ভালো হয়ে গেছে, যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে, যুবক নামাজ কায়েম করে, ওই সমাজের মধ্যে আল্লাহ রহমত নাজিল করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক, ওই এটা করতেছ কে? খের গুড়ি ব্যাগ খের আন না তোমার গোয়ার তলে থইতেছ কে? জায়গা জায়গা খালি করে হতেছে কে? খের এক সমান তো যে আছে খের ওই জায়গাতে দেখেন। আপনি যদি পিছনের থেকে খের আন না গোয়ার তলে নেন তো ওটা খালি হয়ে গেল না, অনুকে বই পারো। সম্মানীয় ভাইয়ার আমার, মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন যুবক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সংক্ষেপে বলছি, মসজিদে নববী থেকে বাহির হইলেন, হইয়া দেখে বাবা সব আল্লাহরে সিজদা করে, সবই নামাজ কায়েম করে। এবার আপনি কোন নামাজ কায়েম করে, আল্লাহরে ভালোবাসে, সবই কোরআন পড়ে। এবার হযরত ওমরের মনটা ভালো না খারাপ? আজকে যদি আপনাদের এলাকার মধ্যে যদি দেখেন সবই নামাজ পড়ে, সবই আল্লাহরে ভয় করে, যেমন মানুষটাই হোক, ওই মানুষটার মনটা ভালো থাকবো না খারাপ থাকবো? হযরত ওমরের মনটাও ভালো, কিন্তু হযরত ওমরে কয় আজকে আর মদিনায় থাকবো না। মদিনার থেকে 10-15 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা এক পাহাড়ের কিনারায় গিয়া দেখবো ওই রাখাল বেড়া বকরি উট দুম্বার রাখাল যে আছে, ইয়ারা আল্লাহরে কতটুক ডরা, ইয়ারা আল্লাহরে মানে না নাই, ইয়ারা আল্লাহকে ভয় করে না নাই। ইন্টারভিউ নেওয়ার জন্য ওই রাখালের কাছে না না সুবহানাল্লাহ পকড়ো তো সুবহানাল্লাহ কোয়া লাগবো না তো, চিল্লায় এখন সুবহানাল্লাহ। মসজিদে নববীর থেকে বাবা হাইটা 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 করেন না আপনারা, হাইটা হাইটা গেছে পাহাড়ের কিনারায় গিয়া দেখে অনেকগুলি রাখাল। কোরআন আল্লাহর কালাম ভালো করে বুঝবেন। ওই জায়গায় গিয়া যখন রাখাল দেখছে, রাখালও তাকায়া দেখে রে বাবা লম্বা মানুষ একটা দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই লোকটাই যে প্রেসিডেন্ট, উনি যে আমিরুল মুমিনিন, উনি যে হযরত ওমর, রাখালে আবার জানেন। আর কেমন আছেন হযরত ওমর? রাস্তাটা যদি চলতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আর আমাদের এলাকার মধ্যে কত উমর আছে, আল্লাহু আকবার, শয়তান যায় না বোধহয় না? রাস্তাটা যে যায় উমর, শয়তান যায় না, না?
40 দিন আগে বৈশা থাকে উনারে ধরার লাগিয়া। তার মানে নামটা ঠিক আছে বেনামাজি উমর, নাম ঠিক আছে ডাক্সকা, নাম ঠিক আছে মদ খা, নাম ঠিক আছে জুয়া খেলে, নাম ঠিক আছে বাবা মারে খাউন দেয় না, নামটা ঠিক আছে উমর। ডাক্স খাইয়া এমন হইছে বাবা 20-25 বছরের গেদা, বেশাদি করেই নাই, রাস্তার দাঁড়ায় রইছে, দূরের থেকে তাকায় দেখবেন তখন তাও ওইখানে রয়েছে, তাও শেষ। উল্টা পাল্টা চলছে না হযরত ওমর। এই জন্যই মাঝে মাঝে দোয়া করার দরকার, আল্লাহ এখনো সমাজের মধ্যে যদি একটা উমর আয়া যায় এমনি সব ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তো পাহাড়ের কিনালায় গেছে, তো ওই টাইমে তো আর মোবাইল ছিল না, রাখালা চিনতে পারে নাই। হযরত ওমর রাখালরে ইন্টারভিউ নেওয়ার জন্য, এরা কোরআন মোতাবিক চলে না নাই, আল্লাহরে ভয় করে না নাই, ইন্টারভিউ নেওয়ার জন্য রাখালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গেছে। কিন্তু রাখাল এটা মনে ভালো করে জানে যে প্রেসিডেন্ট ওমর, আমিরুল মুমিনিন ওমর, কিন্তু লোকটাকে জানে না। কারণ আজকে তো 20-25 বছর আগের কথাই কোন, পরীক্ষায় আপনি নাম লেখছেন ভারতের রাষ্ট্রপতি ওমর, না আইলে দেখছেন কোনোদিন? মা কথা কয় না দেখি। আর এখন একটা বাদ দেন, এখন হলো মিডিয়ার জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, যার এসামন তারই দেখতে পারবেন। শুকুর আলী যে ওরেও তো মোবাইলও দেখা আল্লাহকে করে শুকুর আলীর মোবাইলও দেখা। ওই টাইমে তো আর আসেন না বাবা মোবাইল। হযরত ওমর আস্তে করে ডান হাতটা এমন করে উঁচু করে দিয়ে রাখালের দিকে প্রশ্ন করে বললেন, রাখাল হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, রাখাল, এ রাখাল শুনে নাও, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, রাখাল, পারো যদি হাজার হাজার বকরি তোমাদের সামনে দেখা যায়, এ রাখাল এক গিলাস বকরির দুধের ব্যবস্থা আমাকে করে দাও। ওয়াজ বুঝেনি না? সুবহানাল্লাহ কইবেন কেবল গম পেলাম কবরস্থান ওয়াজ চলছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। আর একটু সাউন্ড দেন, আও কই গেছে গানি কি, আর একটু সাউন্ড দেন, আওয়াজটা মোড়া বানায় দেন, কথা বোঝা যায় তো না? আমার কথা বুঝেন তো? মাশাআল্লাহ বাবা, যদি না বুঝেন তাহলে বেকার কষ্ট করাটা খুব কষ্ট। কারণ ভাষা যে সব আমি আপনাকে বলতে পারবো এটা কোনোদিনও না, এটা এত সহজ না। কারণ নগরের ভাষা আপনাদের ভাষার মধ্যে সব কথা মিলে না, 1-2টা কথা এদিক সেদিক আছে, তো আছে না গো? আপনি যে সব জানেন, যত বড় আপনি জানেওয়ালা হন, 1-2টা ভাষা তো বেঁচে উঠবেন। আমার 70,000 টাকা গেছে চেন্নাই, চিকিৎসা করছি, সব ট্রিটমেন্ট, বডি সডি সব ট্রিটমেন্ট করে হারা চেম্বারের ভিতরে ডাক্তারখানায় যখন ঢুকছি, ডাক্তারখানা ঢোকার সাথে সাথে হিন্দি ডাক্তারে আমার জিজ্ঞাসা, ভাই কিয়া হওয়া, বুকটার মধ্যে করে ব্যথা, বিষ। এখন হিন্দিতে এটারে কয় কি কথা কর না কেন, এটা মস্ত বড় বিপদ না? চুমচুম করতেছে, মিলাই দে। যখন জিজ্ঞাসা কিয়া হওয়া, কি কই ব্যথা, ওরা আমিও কইলাম, স্যার ইহা মে দুঃখ পাইতা হে। আমার হিন্দি এটা হইছে, এই কথা কোন হিন্দি হইছে, নিজে লজ্জিত হইলাম, এটা কেমন হিন্দি কইলাম, দুঃখ পাইতা হে, এটা কোন হিন্দি হইছে? ফির আবার না আমার জিজ্ঞাসা, ভাই কে হওয়া, পরেরটা একটু ধমকে সরে দিয়েছে, ভাবলাম তাহলে আগের ডাওয়াই না বদলা এলাই। পরে আমি বললাম, স্যার ইহা মে গীতা মাতা হে, এইটা হয় না। 15 মিনিট যা ওই ডাক্তার চেম্বারের ভিতরে, কোন ডাক্তার আর আমি ছাড়া তো নাই ওকে। ওই এখন কি করি আমি, কই দুঃখ পাইতা হে, গীতা মারতা হে, হ্যাঁ খালি ক্যা হওয়া। সর্বশেষ এক হিন্দি মাস্টারের কাছে টেলিফোন করে জিগাইলাম যে এটারে কয় কি। আমারে কয়, আরে বুলবুলি সাহেব আপনি কন ইহামে দরদ হতা হে, শুরু ভাষা দরদ। পরে আমি বললাম, স্যার দরদ হতা হে, কলে ওকে। আমি কই আগেরটা কত লম্বা আছেন, দুঃখ পাইতা হে, ওইটা হইল না, দরদ কল লগে লগে কই ওকে। তো সব যে আপনি জানেন তেমন না তো। মুসলমান ভাইয়ার আমার, হযরতে ওমর যখন ডাক দিয়া বলতেছেন, ভাই এ রাখাল
পারেন যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে নেন। আসলে কি খাওয়া না পরীক্ষা? জোরে কোন, ভালো করে বুঝবেন, খাওয়া না পরীক্ষা। রাখাল ডাক দেয়া বলতেছেন, ভাই রাখালে বলতেছেন, প্রতীক। রাখাল তো আর চিনতে পারে নাই তিনি যে প্রেসিডেন্ট। রাখাল তো আর জানে না তিনি ওমর। রাখাল তো আর জানে না তিনি খলিফাতুল মুসলিমিন। রাখাল ভাবছে একটা লোক দাঁড়ায় রইছে। রাখালে ডাক দিয়া বলতেছেন, হে ভাই, অসে নাকি কোন লোকরে যদি আপনিও দেখেন আমিও দেখি, কথা তো এটাই কোনা বাবা, কথা কয় না। আপনারা বা একটা লোক দেখলেন, আপনি ডাক দেন কেমন করে, ও ভাই, এবার না আন্নালে ও বেড়া, আন্নালে ও চাচা নাকি না আপনার ঘরে এলাকাটা জানি কোনটা করে, ও আব্বা। জীবনে শুনছেন কোনোদিন অসে নাকি লোকরে দেখে জীবনে কোনোদিন শুনছেন যে ও আব্বা? চাচার তরি সীমানা না। মুসলমান হযরতে উমর দাঁড়ায় আছে। উমর তিনি প্রেসিডেন্ট, রাখাল তো আর জানে না। রাখালে এমন করে হাত উঁচু করে দিয়ে বলতেছেন, হে ভাই, কোন জায়গাটার মধ্যে দাঁড়ায় আছেন ভালো করে শুনে নেন। এই যে আপনি যে বকরির দুধের কথা বলেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। রাখালে কো, আপনি যে দুধের কথা কইছেন, কিন্তু বকরির মালিক তো আমরা না, আমরা তো রাখাল। হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, রাখাল মালিক যে তোমরা না সেটাও আমি জানি, মালিক যে তোমরা না সেটাও আমি জানি। তবে একটা কাজ করো। বলে কি কাজ? বলে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, কিছু টাকার মালিক তুমি হয়ে যাইবে, কিছু টাকা তোমাকে দিয়ে দিব। বাবারে, যখন বলছে বকরি বিক্রি করে নাও, মালিকে দেখবে না, কিছু টাকা তোমরা পাইয়া যাইবা। হাজার 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 বকরির মাঝখান থেকে একটা বকরি বিক্রি করে নাও। ওরে বন্ধু, এমন একটা পরামর্শ শোনার লগে লগে রাখাল বসার থেকে দাঁড়ায় গেলেন। চোখগুলি বড় বড় হয়ে গেছে, রাখালের গুসা উঠে গেছে। রাখালে ডাক দিয়া বলে, ভাই গো, কোন জায়গাটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এমন কথা বলতেছেন? আপনি কি সমস্ত রাখাল এমন করে আঙ্গুলটা উঁচু করে দিয়ে বলতেছেন, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে উমর? স্টেজের মেঝে তো সুবহানাল্লাহ না করলে চলবো, উসাদ বই রইছি এমনি হেরা খের হবে সুবহানাল্লাহ করে, উসাদ বই সুবহানাল্লাহ করে। মুসলমান ভাই আমার, এখন যে রাখালে যে কইলো যে এই দেশের প্রেসিডেন্টের নাম উমর, আপনি কেমন পরামর্শ দিছেন? আচ্ছা, কার লোকে কয়? জোরে কোনা, কার সাথে কয়? উমরের লোকে তো প্রশংসা চলছে। এখন যদি হযরত উমরে কইতো, ওই রাখাল, আমার নামটাই উমর, রাখালে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারণ মুসলিমদের দোয়া এড়িয়ে পড়ে নাকি কয়? যে লোকটারে শয়তানে ভয় করে, হযরত উমরের খালি যদি বলতেন যে আমার নামটা উমর, রাখালে এই দোয়া পড়া লাগলো নইলে, কারণ বডি থেকে মাথা আলাদা হয়ে যায় এক সেকেন্ডে। আচ্ছা, তুফান আলে কোন দোয়া পড়ে গো? রাখাল রাখাল ডুবি এলাকাটা দোয়া এটাই পড়ে না, ঘরের সালনি লাগা, হ্যাঁ এটা পড়ে ঘরের সামনে লাগা, কয় কোন তো জল মিন কোন তো জল, আগের হানি বাদ দেয়, খলে যে হেনি আছে আল্লাহ হেনি দাও, আগের দোয়া বাদ। আর যদি দেখা যায় মট 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 শব্দ হয়ে গেছে, তাহলে দেখবেন আমরা পুরুষ লোক যারা আছে, কই গেলে আশ্রয় পাবো, হেনু যাইয়া স্ত্রীর আজান দেব। স্ত্রী কো, আমি তো মাইজ্ঞা মানুষ, রাত্রে কেউ দেখতো না, দেখালা হে আজান দ্বারা স্ত্রীর লাগাই দেয়।
হযরতে ওমর বাবা পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। গোপন কারে কই সাহাবা, কেমন প্রেসিডেন্ট, কেমন উমর রে বাবা। হযরতে ওমর একটা কোরআন শরীফটা মানার কারণে আজকে এত দাম হয়ে গেছে রে বন্ধু। হযরতে ওমরের ইতিহাস সবাই জানেন কেমন আছিল বাবা। যেই উমরে গেছিল গো নবীজির মাথা কাটার জন্য, ওই উমর একমাত্র আল্লাহর কালামটা মানার কারণে হযরতে উমরের অন্তরের মধ্যে ঢুকে পড়ল গো বন্ধু আল্লাহর একটা কালামুল্লাহ শরীফের আয়াতের টুকরা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকাবাসী মানুষ, রাখাল ডুবি এলাকাবাসী মানুষ শুনে রাখেন, শুনে রাখেন। কোরআন শরীফ এমন কালাম গো, যারা নাকি কোরআন শরীফটা মানছে এদের দাম আল্লাহ পাক বাড়াইয়া দিছে। আজকে এই ছেলেটার দাম বাড়ছে কিনা? জোরে বলা লাগবে, বাড়ছে কিনা? আজকে আমি হবিবুর রহমান যদি কোরআন শরীফ পড়াটা না জানতাম বন্ধু, আমাকে কেউ ওই দাওয়াত দিত? জোরে কন্যাকে দিত? আজকে আমি বাংলাদেশ পর্যন্ত বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে নিতেছে আপনাদের দোয়া। যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন এত বড় বন্ধুরে, এত বড় বক্তা আমি নয়, তবু আমাকে কেন দাওয়াত করে বাংলাদেশের মানুষে? আমাকে নয়, আল্লাহর কালামুল্লাহ শরীফের খাতিরে। রাখাল ডুবি এলাকাবাসী মানুষ শুনে রাখেন, আপনারা যখন কোরআন শরীফের পক্ষে আসবেন গো, কোরআন শরীফটা যখন আপনিও মানবেন, কোরআন মোতাবিক যখন চলবেন, কোরআন মোতাবিক যখন মানবেন, এই মাদ্রাসাকে সম্মান করবেন, এলাকাবাসী মানুষ শুনে রাখেন, আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিবে। মুসলমান ভাইয়ের আমার, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, এবার আবার ডাক দিলেন, রাখাল শুনে নাও, শুনে নাও, বকরিটা বিক্রি করে ফেলো, টাকা তোমাকে কিছু দিয়া দেই। পরিচয় তো তার দিলেন না যে আমি উমর প্রেসিডেন্ট, আমি উমর রাখাল, আমি উমর প্রেসিডেন্ট, আমি উমর রাষ্ট্রপ্রধান, আমি উমর খলিফাতুল মুসলিমিন, তো পরিচয় দিলেন না। রাখালকে ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে, এ রাখাল, টাকার মালিক হয়ে যাইবেন বলে পরামর্শটা দেওয়ার লগে লগে আর যখন বলছেন মালিকে দেখবে না, সমস্ত রাখাল এক গুট হয়ে বাবা দাঁড়ায়া গেলেন, চোখ বড় বড় হয়ে গেল। হযরত উমরের দিকে আঙ্গুলটা উঁচু করে দেই এমন করে বলতেছেন, এ ভাই কি পরামর্শ আপনি আমাদের দিতেছেন? কেমন কথা আপনি বলতেছেন? যে কথাটা যে বলেন মালিকে দেখবে না, ঠিক আছে আপনার কথাই শুনে রাখুন, মালিকে দেখবে না, কিন্তু এমন একটা বেঈমানি কাজ যদি আমরা রাখালে করি, এমন একটা নাফরমানি কাজ যদি করি, মালিকে দেখবে না কথা ঠিক আছে, কিন্তু উমরের মালিক, মালিকের মালিক, আমারও মালিক, এমন একটা কাজ যদি আমরা করতে যাই, আমার আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কাকে বলে রে বন্ধু? ও মুসলমান, একটা রাখালের অন্তরের মধ্যে যদি এমন একটা ভয় যদি ঢুকতে পারে, এই এলাকাবাসী মানুষ, প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এমন ভয় ঢুকে যা, তাহলে আমার মনে হয় সমাজে কোনো চুর থাকবে না, সমাজে কোনো ডাকাতি থাকবে না, সমাজের মধ্যে কোনো নাফরমানি থাকবে না। কারণ মুসলমান রে, এই কথাটা রাখালের মুখ থেকে শোনার লগে লগে হযরতে উমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছেন, দুইটা হাত উপরে উঠায় দিলেন, দুইটা হাত এমন ভাবে উঁচু করে দিয়ে হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আল্লাহ রে, আজকের থেকে আমি উমরে জানতে পারলাম, আজকের থেকে উমর আমি বুঝতে পারলাম, এই দেশের রাখালরাও আপনাকে ভয় করে। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায়া দেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া দেন। কেন বলছি রে বাবা? আমি আপনাদের দুইটা পায়ে ধরছি রে বন্ধু, আজকে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আজকে কোরআন মোতাবিক আপনি আমি চলতে পারতেছি না, এই জন্যই পায়ে ধরছি রে বন্ধু। প্রত্যেকটা মানুষ অন্তরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফের ভয় ঢোকান, প্রত্যেকটা মানুষ কালামুল্লাহ শরীফটা শিখেন। আজকে এই মজলিসের ভিতরে এই ছেলেটা যে কোরআনের হাফিজ হয়ে গেল,
এর বাবা মা কত ভাগ্যদার জানেননি। একটা সময় এমন আসবে, আজকে বিএ পাস এই মজলিসের ভিতরে আছে, মেট্রিক পাসও আছে, হাই সেকেন্ডারি পাস মানুষ আছে, কিন্তু বাবা খারাপ পাইবেন না। আপনাকে আমি এই কথা বলি নাই আপনি হাফিজ হয়ে যান, আপনি কারি হয়ে যান, আপনি মৌলানা হয়ে যান, না 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 না। আপনি এমএ পাস করছেন আলহামদুলিল্লাহ, আপনার মৌলানা হওয়ার দরকার নাই। আপনি বাবা কারি হয়েছেন আলহামদুলিল্লাহ, একজন মুফতি সাহেব হয়েছে, আপনি মাস্টার হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি বাবা একজন কারি সাহেব মৌলানা সাহেব হয়েছে, আপনি বিএ পাস করছেন আলহামদুলিল্লাহ, হাই সেকেন্ডারি পাস করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা অনুরোধ আমার আপনার কাছে, এমএ পাস করে এতগুলি কিতাব পড়লেন, আলমারিটা ভর্তি করে নিলেন, কিন্তু আপনি কেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পারেন না? ওগো এমএ পাস শুনে রাখেন, আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফটা শিখে রাখুন, আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়বেন। এমন একটা সময় আসবে রে বাবা, আপনার বাবা মারা যাবে, এমন একটা সময় আসবে আপনার মা মারা যাবে, আপনি জানাজার নামাজটাও শিখে রাখুন। আপনি যখন শিখে রাখবেন কাজে খারাপ হয়ে যাইবে, কেন জানেননি? আপনি একটা সময় মারা গেলেন, মসজিদের ইমাম সাহেব আনবেন আপনার বাবার জানাজাটা পড়ানোর জন্য, কিন্তু বাবা আপনি 3 নম্বর কাতারের মধ্যে দাঁড়ায়া ইমাম সাহেব জানাজা পড়বে, বাবা চোখ থেকে পানি আসবে না। আমাকে আনবেন জানাজার নামাজটা পড়ানোর জন্য, আমিও জানাজার নামাজ আপনার মার পড়াবো, আপনার বাবার পড়াবো, এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু এমএ পাস শুনে রাখেন, আর আপনি যদি জানাজাটা পড়াইতে পারেন, আজকে হাফিজ সাহেব কোরআনের কালামুল্লাহ বাবা 30টা পারা, 30টা পারা 6666টা কম বেশি হতে পারে, আয়াত মুখস্থ করে নিল, 540টা রুকু মুখস্থ করে নিল, 114টা সূরা মুখস্থ করে নিল। এরে বন্ধু শুনে রাখুন, এই হাফিজটা একটা সময় এমন আসবে, ওর বাবা মারা যাবে, সামনের কাতারের মধ্যে দাঁড়ায়া যখন জানাজার নামাজ পড়াবে। আপনার কাছে আমার প্রশ্ন, কোন বাবা যদি মারা যায়, আপন ছেলে যখন জানাজার সামনে দাঁড়ায়া নামাজটা পড়ায়া দিবে, আমি জানাজার নামাজ পড়াইলে পুরো চোখের পানি আসবে না। আরো বড় হুজুরে আপনি আনেন জানাজার নামাজ পড়ানোর জন্য, এক ফোঁটা চোখের পানি আসবে না। আর আপন ছেলে যদি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া যা, আপনার কাছে আমার প্রশ্ন, কোন সন্তান নিজের ছেলে যখন বলবে আল্লাহু আকবার বলে নেওয়াজ করবে, আর তাকায়া দেখবে রে 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে। এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, চাই হাফিজ হোক, চাই মৌলানা হোক, চাই এমএ পাস হোক, যখন বলবে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাইবে রে বন্ধু, তাকায়া দেখবে এটা বাবা 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা ঘুমাইতেছে। মনে পড়ে যাবে গো আল্লাহ, এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমার পরীক্ষার ফিস দিয়েছিল। সন্তান যদি কোন ছেলে যদি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া যা, যখন বলবে দ্বিতীয় তাকবীর বলবে আল্লাহু আকবার, তাকায়া দেখবে 5টা সাদা কাপড়ের ভিতরে মা ঘুমাইতেছে। এমন কোন ছেলে নাই তার চোখ থেকে পানি আসবে না। প্রত্যেকটা সন্তান চোখ থেকে ডালিমের রসের মতন পানি শুরু হয়ে যাবে। আপনি বলেন তো, সন্তান যখন কান্দে আমার আল্লাহ বলে কান্দিস না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ বন্ধু, নিজের ছেলে জানাজাটা পড়াইলে আর মতন ভাগ্যদার ব্যক্তি আর হতে পারে না। যেমন কবরের মধ্যে মানুষের লাশ নিয়ে নামে 2 জন 3 জন নামে, ওই টাইমের মধ্যে সবাই কবরের থেকে চলে আসে, লাস্ট টাইম একটা লোক থাকে, জোরে বলেন থাকে না নাই বাবা? একটা লোক থাকে। ওই লোকটার কাজ কি জানেননি? ওই লোকটার একটা কাজ হলো, দেখবেন আপনি প্রত্যেকটা লাশের মুখ থেকে কাপড়খানা বাহির করে প্রত্যেকের মুখখানা কেবলামুখী করে না, জোরে বলেন করে না নাই? ওগো ছেলে রে, ওগো গাদা শোনে না, যদি তোমার বাবা কোনোদিন মারা যায়, যদি কোনোদিন তোমার মা মারা যায়, আপনি সন্তান হিসাবে যখন কবরে নামবেন, কেবলার দিকে যখন মুখখানা করবেন, জীবনের শেষ দেখাটা বাবার যখন আপনি দেখে নেবেন, আপনি বলেন তো ওই সন্তানের ওই ছেলেটার চোখ থেকে পানি আসবে না? নাই।
এই জন্যই বলছি, সন্তান যখন ওই ঠান্ডার মধ্যে কেঁদে কেঁদে বলবে, কবরের থেকে চোখের পানি নিয়ে উঠবে আর বলবে, আল্লাহ আল্লাহ, জীবনের শেষ বিদায় আমার মাকে দিতেছি, জীবনের শেষ বিদায় আমার বাবাকে দিই। কারণ বাবা যাদের নাই সে বুঝতে পারে, মা যাদের নাই সে বুঝতে পারে বাবা মা কেমন দামি জিনিস। আজকে এই মাদ্রাসার দিকে আপনি লক্ষ্য করুন, যদি 200-300 ছাত্র আছে, তার মাঝখানে দেখবেন কমসে কম বাবা 40 জনের বাবা নাই। 40 জন বাসে বাবা এমনও আছে ছাত্রর বাবা নাই, এমনও ছাত্র আছে মা হারা। জোরে বলেন আছে না নাই? কারণ মাদ্রাসার মধ্যে বেশি সংখ্যক ছাত্রর বাবা থাকে না, বেশি সংখ্যক ছাত্রর মা থাকে না, গরিব মানুষ বেশি মাদ্রাসা পড়ে। এই জন্যই বলি, যাদের মা নাই বাবা নাই, মাদ্রাসার মধ্যে আপনি মুহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এই ছেলেরাই মাদ্রাসায় পড়ে। আপনি বুঝবেন না কষ্ট কাকে বলে। জীবনের মধ্যে নিজেও মাদ্রাসা পড়েছিলাম, বাবা হারা সন্তান, এই জন্যই বুঝতে পারি বাবা কেমন কষ্টর জিনিস রে বন্ধু। আমার মা আমাকেও দিয়েছিল মাদ্রাসা, আজকে একমাত্র টাকার অভাবে আমি ভালো লেখাপড়া করতে পারি নাই রে বাবা। মাদ্রাসার মধ্যে আমার মা আমাকেও দিয়েছিল পড়ার জন্য। আজকে বাবা এই রাখালডুগি মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাবে, 1 ঘন্টা লাগবে মাদ্রাসা খালি। কারো না কারো বাবা আসবে, কারো মা আসবে, কারো বাবা চাচা আসবে, কারো বোন আসবে, একজন না একজন নিতে আসবে। আর এমন একটা কপাল পুরা ছিলাম, আমার মা আমাকে দিয়েছিল মাদ্রাসায়। ও তালিবুল ইলম বাবা শুনে রাখেন, ও এলাকাবাসী মানুষ শুনে রাখেন, ও মাওলানা ভাই শুনে রাখেন, আমাকে আমার মা মাদ্রাসায় দিয়েছিল লেখাপড়া করার জন্য। মাদ্রাসা বন্ধ হয়ে গেল বাবারে, 8টা-9টায় মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। 8টা-9টার থেকে আসর পর্যন্ত বারিন্দার খুঁটির মধ্যে ধরে ধরে জীবনের কত কান্না কাঁদছি। আর রাস্তার দিকে তাকায়া তাকায়া, রাস্তার দিকে তাকায়া তাকায়া কত কান্না কাঁদছি, কেউ আমাকে নিতে আসে না। হুজুর আমারে জিজ্ঞাসা করলেন, ও হবিবুর রহমান বাড়িতে যাইবা না? আমি বললাম, হুজুর গো, কেউ তো আমাকে নিতে আসে না। আর আসবে কে রে বাবা? এমন একটা গুনাহগার কোনো ভাই নাই, এমন একটা গুনাহগার কোনো বোন নাই, মানুষের চাচা থাকে সেটাও আমার নসিবে নাই। এরা বন্ধু কে আসবে আমাকে নিতে? একজন মা সারাই জমিনের ভিতরে আমার কিছুই নেই রে বাবা। এই জন্যই বাবা মার ওয়াজ আমি করতে পারি না। মা সারা জগতের মধ্যে আল্লাহ আমার কেউই কিছু নেই বন্ধু। কারণ কে আসবে 1 মাস 2 মাস 3 মাসের সন্তান, আর 3 মাসের বয়সের সময় এই গুনাহগারের বাবা মারা জীবনের মধ্যে বাবা কেমন ডাক আমার জীবনে দিতে পারি না। এই জন্য একমাত্র আমার মুখখানার দিকে তাকায়া তাকায়া আমার মা জীবনটা কাটাইছে রে বন্ধু। জীবনে কোনো সংসার করে নাই। আসরের নামাজের পরে যখন আমার মা আমাকে নিতে আসলো, দৌড় দিয়া মাদ্রাসার বারিন্দার কুটির থেকে দৌড় দিয়া আমার মা কেমন ভাবে জড়াইয়া ধরে বলছি, মা সারাটা দিন চলে গেল, আপনি কেন লেট করলেন, দেরি করলেন, কেন নিতে আসেন না? আমার মা বলছে, বাবা রে, তোর বাবা নাই, কে আসবে তোকে নিতে? আমার কাছে 5টা টাকাও ছিল না, তোকে গাড়ি ভাড়া দিয়া নিতে আসবো। 20-25 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা আসতে আসতে বাবা আমার লেট হয়ে গেছে। এই জন্যই বলি এত কষ্টের জিন্দেগি গেছে। মানুষের ঘরে ঘরে কাজ করে আমার মা আমাকে লেখাপড়া করাইছে। ভাইজানেরা, ভাইয়ারা, এই জন্যই যাদের মা নাই বাবা নাই, আমি আপনাদের একটা অনুরোধ করব বন্ধু, যত বড় হুজুর হন না কেন, যত বড় মানুষটা হন না কেন, বাবা মা যদি দোয়া করে, লগে লগে আমার আল্লাহ সেই দোয়া কবুল কইরা নেয়। এই মজলিসের ভিতরে যাদের মা চলে গেছে, ওই মার কথা স্মরণ করে, ওই বাবার কথা স্মরণ করে বন্ধু আপনি একটু কবরের পাশে যাইবেন, যা শিখছেন তাই বলবেন, 2টা হাত তুলে মুনাজাতের মাধ্যমে বলবেন, আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, আল্লাহ
আজকে আমি 20,000 টাকা দামের পালঙ্গের মধ্যে ঘুমাইতেছি গো আল্লাহ, আজকে 5,000 টাকা দামের কম্বলের নিচে ঘুমাইতেছি, কিন্তু এমন একটা সময়ের মধ্যে আমার বাবা চলে গেছে, এমন একটা সময়ের মধ্যে আমার মা চলে গেছে, ভালো একটা দামি লুঙ্গি দিতে পারে নাই। আপনারা বলেন এমন জিন্দেগি আপনার আমার গেছে কিনা? ওই কবরের পাশে দাঁড়ায় যদি বলেন আল্লাহ আজকে আমার তুমি টাকার মালিক বানাইছো গো আল্লাহ, আজকে তুমি আমাকে এত টাকার মালিক বানাইছো বাবা কবরে, আপনি যদি মুনাজাতের মাধ্যমে বলতে পারেন আল্লাহ ও আল্লাহ আমার বাবাকে তুমি কবরের ভিতরে জান্নাতি বিছনা দিয়া দাও, এদের রূহ মাগফিরাত কামনার জন্য, এদের কবর শান্তি পাওয়ার জন্য, এদের কবর মুহাব্বত পাওয়ার জন্য, এদের কবরটা সুন্দর একটা জান্নাতি বিছনা পাওয়ার জন্য আপনি ছেলে হিসাবে ওই আদরের মা বাবার মুহাব্বত অন্তরে আনিয়া আমি মুসাফির দিল খুলে দোয়া করে নেব। একটা মানুষ দাঁড়ায়া যান বাবা, দুটা পায়ে ধরছি, আল্লাহ হলো দেনেওয়ালা, আল্লাহ আপনাকে হাজার হাজার টাকার মালিক বানায়া দেবে, বিশ্ব নবীর রওজা খানা জিয়ারত করে দিবে। এমন কোন ব্যক্তি আছেন কি বাবা? আমি এই হাত দিয়ে কতবার যে আল্লাহর কাবা ঘর দাঁড়ছি, কতবার আল্লাহর কাবা ঘর চেনেছি, আল্লাহ ছাড়া কেউ এ জানে না। এমন কোন দরদি আছেন কি এই মজলিসের ভিতরে আপনার বাবা মা কবরে শান্তি পাওয়ার জন্য একটা মানুষ দাঁড়াইবেন, 10,000 টাকা দেনেওয়ালা আস্তে 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 করে দিয়ে দিবেন, আমি দিল খুলে দোয়া করে নিব আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার টাকার মালিক যাতে আপনাকে বানায়া দেয়। আসুন কোন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান, একটা লোক চাইছি বন্ধু, আস্তে আস্তে করে আপনারা টাকাটা দিয়ে দিবেন। এই মাদ্রাসাটার জন্য আছেন কোন দরদি দাঁড়ায়া যান। কি নাম আপনার? আমির হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম, কি নাম কিছু? আল্লাহ আমির হোসেন গো বান্দা তোমার একজন ছিল, 10,000 টাকা আল্লাহ দান করিল। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, দিলে মনের মকসুদ পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দা আমির হোসেন সাহাব আল্লাহ 10,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দাকে দিনদার বানাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে ঈমানদার বানাও। বিশ্ব নবীর রওজা খানা জিয়ারত করায়া নিও। আল্লাহুম্মা আমিন। আমির হোসেনের দান কবুল করো গো রব্বুল আলামিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ ফজলুর রহমান আল্লাহ গো তোমার বান্দা 10,000 টাকা দান করে দিবে, 5,000 টাকা নগদ, 5,000 টাকা পরে দিবে। আল্লাহ ফজলুর রহমান সাহাবকে আল্লাহ তুমি কবুল করে নাও, ফজলুর রহমান সাহাবের দিনদার ইমানদার বানাও। মাত্র 10টা মিনিট সময় আপনার পায়ে ধরছি বন্ধু, আপনার পায়ে ধরছি, 10টা মিনিট সময় আপনি উঠবেন না, কারণ দোষ কিন্তু আমার নয়। আমাকে 9টায় বসাইলে আমি 9টায় বক্তব্য দিতাম, আমাকে 10টায় বসালে 10টায় বক্তব্য দিতাম, আমাকে 12টার ভিতরে সবার শেষ করার অনুমতি আসছে, তারপরে আধা ঘন্টা বেশি চলে আল্লাহু আলম। কেউ উঠবেন না বাবা, পায়ে ধরছি। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে সম্মান বাড়ায়া দাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে ইজ্জত বাড়ায়া দাও। 3 নম্বর আছেন কোন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও। 3 নম্বর কে আছেন বাবা? 10,000 আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন। টাকা দেওয়ার মালিক আপনি নয়, সব মানুষের টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না, মনে রাখবেন আপনি আল্লাহ কি ওয়াস্তে দাঁড়ায়া যান, দিল খুলে আমি মুসাফির অন্তর করে দোয়া করব, হাজার হাজার টাকার মালিক আপনাকে বানায়া দিবে আমার আল্লাহ। কে আছেন বাবা? আরেকটা লোক দাঁড়া, মারহাবা। 5,000 টাকা নগদ। আমার নাম ইমদাদুল, নাম বড় মজার নাম। নারায়ে তাকবীর। ইমদাদুল নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা আল্লাহ নগদ দিল, আরো 5,000 দিবে আল্লাহ পরে। ইমদাদুল রে গো আল্লাহ তুমি মাফ করে দাও, ইমদাদুল কাল্লাহ হায়াত ওয়াজিবা দান করে নাও, ইমদাদুল আল্লাহ তুমি কবুল করো, ইমদাদুল কাল্লাহ তুমি মাফ করে নাও। ও গো দয়ার আল্লাহ
ইমদাদুল আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মহরম, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। 4 নম্বর কে আছেন বাবা? 4 নম্বর 10,000 দাঁড়ান তো। আপনাদের ভাগ্য আরসিসি বিল্ডিং বানাইতেছেন, মাদ্রাসা কত সুন্দর। একটা সময় বাবা এটাই কুদরতি ব্যাংকের মধ্যে জমা হয়ে থাকবে, কবর শান্তি পাবেন। আছেন আরো কেউ? আছেন? দাঁড়ান তো, ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দিবেন, একসাথে পারবেন না বাবা আপনি, কারণ পয়সা করির কথা তো আপনি যে সব পারবেন একসাথে তা না। কে আছেন? দাঁড়ান। কমসে কম 5টা লোক আমি এই মজলিসের থেকে চাই, কমসে কম 5টা লোক। মানুষের হাতে পয়সা নাই, কারণ 20,000 30,000 40,000 করে আপনারা আগেই নিয়ে থইছেন, 20,000 30,000 40,000, তারপরেও মাত্র 5টা মানুষ চাইছি বাবা। কে আছেন? আছেন? আব্বা আসেন, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? বাবা নাই, বাবা আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই লিগে তো টাকা দেয় না, আপনারা না রাখুন না, জোরে কর নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মইনুল হক সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। কই যান? ও মইনুল হক সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। মইনুল হক সাহেবের বাবা মাকে হায়াত দাও। মইনুল হক সাহেবের জান মাল কবুল করে নাও। মইনুল হক সাহেবের আল্লাহ তুমি ক্ষমা করে নাও। মইনুল হক সাহেবের আল্লাহ তুমি মাফ করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। মইনুল হক সাহেবের আল্লাহ তুমি ক্ষমা করে নাও। মইনুল হক সাহেবের আল্লাহ তুমি মাফ করে দাও। মইনুল হক সাহেবের আল্লাহ তুমি দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আল্লাহ গো মইনুল হক সাহেবের আল্লাহ গো তুমি ক্ষমা করে নাও, হায়াত বাড়ায়া দাও, নবীজির রওজা খানা জিয়ারত করাইও। 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। রাখাল ডুবি বাদশা শেখ। নারাই তাকবীর। রাখাল ডুবির গো আল্লাহ বাদশা শেখ ছিল, 10,000 টাকা আল্লাহ দান করিল। আল্লাহ 5 নম্বর ব্যক্তি হয়ে গেছে। রাখাল ডুবি বাদশা শেখের জানমাল কবুল করে নাও। রাখাল ডুবি বাদশা শেখের জানমাল কবুল করে নাও। মাতা পিতাকে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ও গো দয়ার আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মাফ করে নাও, নাও নাও। 6 নম্বর কে আছেন? প্রফেসর শরীফুল ইসলাম, ওনার বাবার। মাশাআল্লাহ, প্রফেসর শরীফুল ইসলাম। নারাই তাকবীর। প্রফেসর শরীফুল ইসলাম সাহাব, আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 5,000 টাকা নগদ, 5,000 টাকা পরে দিবি। ও প্রফেসর স্যার, ও প্রফেসর স্যার, আনি একটু আমার লোক মুসাফা করেন, দোয়া আমি করাম না, একটু মুসাফা করি, আর দেওয়া হয় না। না সকালে কোন সবে যেন বরকটা 4টা বাজে 5টা বাজে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আফত বিপদ মুসিবত দূর করুক। সবসময় বক্তার লোক মুসাফা করবেন, মুসাফির কিন্তু আজকে আমি নাকি কর হাসাটা করলাম। বহুত জায়গা দেখছি দোয়া করি আমি, টেয়া দেখ আরে কেন আমার সব গুসা উঠে করে, দোয়া আমি করাম, টেয়া আমার আর কাছে দিব নাকি কর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ গো জেনারেল ডিগ্রি যদিও কামাইছে, আল্লাহ দিনের প্রতি আল্লাহ কত সুন্দর, এই কমপ্লিট গুড অফ লাইফ। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাকে আল্লাহ তুমি সুন্দর করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দার চরিত্রটা ভালো করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দার আল্লাহ হায়াত বাড়ায়া নাও। আল্লাহ প্রফেসর সাহেবের আল্লাহ তুমি কবুল করে নাও। শরীফুল ইসলামের জান মাল কবুল করো, মাতা পিতারে মাফ করে নাও। আল্লাহুম্মা আমিন। এই সারের দান কবুল করো গো রব্বুল আলামিন। কারে দিছে? আমারে। হ্যাঁ, মুখ মুসা দিত, আদুরিন তো আগে দেওয়া লাগে। যাই হোক, 6 নম্বর হয়েছে না এটা বাবা। 6 এর পরে স্যার আমার দিকে লক্ষ্য করবেন, নম্বর কয়টা কোন?
ছয়ের পরে বাবা এমন একটা লম্বর, আহারে এই লম্বরের কথাটা মনে হইলে কেমন লাগে, কারণ ছয়ের পরে লম্বর হইল 7। ওগো আল্লাহ, যে বান্দাটা দাঁড়াইবো আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম কইরা নিও। দাঁড়ান তো 7 নম্বর, যাতে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কি বাড়ি যেতেছেন না টাকা দিবেন? টাকা দিলে হেন নারাই তাকবীর। নাম কি বাবা? শাহজাহান আলী গো আল্লাহ তোমার বান্দা ছিল, আস্তে 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 আমার কাছে আইলো। নাম কি? শাহজাহান আলী 1000 টাকা নগদ, 9000 টাকা পরে দিবে। শাহজাহান আলী সাহেবের জান মাল কবুল করো, হায়াত তাইয়্যিবা দান করে নাও, দিনদার ইমানদার নেকদার বানায় নাও। শাহজাহান আলীকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি দিনদার বানাও, আল্লাহ তুমি ইমানদার বানাও, আল্লাহ তুমি নেকদার বানাও। শাহজাহান রে মাফ করো, 8 নম্বর দেনেওয়ালা রে খারা করো। 8 নম্বর কে আছেন বাবা? আল্লাহ যে বান্দাটা দাঁড়াইবে 8টা জান্নাতের দরজা দিয়া তুমি যাওয়ার সুযোগ করে নিও। কে আছেন বাবা 8 নম্বর? 10 জনই হয়ে যাক, কারণ 10 জন সাহাবাকে, আমার আশারা 10 জন সাহাবাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দেরেনছি মুকলারান মাশাআল্লাহ। আলহাস ইয়াকুব সিকদার, নারায়ে তাকবীর। আলহাস আল্লাহ তোমার ঘর তপ করে নেওয়ালা। ওই গেল, ওই টাকা 10,000 দাও নালে, দাঁড়াইলে 10,000, তাম সবাই আইছে। এখন খারাপ হইলে 10,000। 10 মিনিট মাপ চাইছি, 10টা মিনিট মাদ্রাসার খাতিরে বসেন তো। আলহাস ইয়াকুব আলী শিকদার সাহেব আল্লাহ 10,000 টাকা দেবে, আল্লাহ 2,000 টাকা 3,000 টাকা নগদ। শিকদার আলী সাহেবের জানমাল কবুল করো। আলহাস মানে তোমার ঘর তপ করন, আল্লাহ তুমি তোমার বান্দাকে হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায় নাও, আল্লাহুম্মা আমিন। আলহাস শিকদার ইয়াকুব আলী সাহেবের দান কবুল করো গো রব্বুল আলামিন। আর 2টা মানুষ লাগে বাবা, আর 2টা মানুষ হয়ে গেলে হয়ে যাবে 8 হয়ে গেল, 9 আর 10, 9 আর 10। বিশ্ব নবীর পাশে 2টা সাহাবা ঘুমাইতেছে রে বন্ধু। 1 নম্বর সাহাবা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সাহাবা হইলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর একদিন কম্পিটিশন লাগাইছে রে বাবা আবু বকর সিদ্দিকের সাথে। এই জন্যই কিছু কিছু জায়গায় কম্পিটিশন লাগানি যায় আছে, যে কোনটা জানেননি? এখন যদি আপনি যদি কম্পিটিশন করে কোন আমি 10,000, আপনার লগে আরেকজন কম্পিটিশন করে যদি বলে আমি 20,000, জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে 9 নম্বর আছেন কি আল্লাহর বান্দা? আছেন 9 আর 10, 2টা মানুষ লাগে। আর আল্লাহ যে 2টা মানুষ দাঁড়াইবো, এই 2টা মানুষে বিশ্ব নবীর রওজা জিয়ারত করায়া মৃত্যু দিও। ওই গাদা 10,000, ওই গাদা দাঁড়াইছ কে? আন্তাজি দাঁড়াবি না। আর 2টা মানুষ আছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর 2টা মানুষ লাগে বাবা, আর 2টা মানুষ কে আছেন? আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রে, আরেকবার এই এলাকার যদি আসি কোনো দিকে ওয়াজ আপনার করে শোনাইমু, আজকে পয়সা দেন, কথা বলে গা। আর যদি আল্লাহ কোনোদিন বাঁচায় রে, ওয়াজ আপনার করে বেশি করে ওয়াজ শোনাইমু, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আজকে খালি 10,000 করে টাকা দেন। আর 2টা মানুষ আছে, অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। গজাল কবার সময় নাই, পয়সা দেন। আছেন আরেকটা লোক 10,000। আচ্ছা এক কাম করেন, বর্তমান মানুষের তো পয়সা করি কম, যান আপনি ওখান যে লোকটা দাঁড়াইবেন, এই 2 জন আপনি 10 মাসে 10,000 দেবেন, মাসে 1,000 করে 10 মাসে দেবেন। একটা লোক দাঁড়ান বাবা, একটা লোক দাঁড়ান, মানে মাসে 1,000 করে টাকাটা দিয়ে দিবেন। আমি মুসাফির হিসাবে অন্তর খুলে আপনার জন্য দোয়া করবো। খালদিপুর রাকিবুল ইসলাম 10,000 টাকা দিব, 2,000 না। মাশাআল্লাহ, সেক্রেটারি হিসাব না? ওহো, আমার মতো না? নাম কি? রকিবুল। কি একটা দেন, 10টি হলো না? 10টি না থাকলে কোন আনতে আনে? এটা আপনি? মাশাআল্লাহ, রাকিবুল না? 10,000 টাকা এডি নগদ। বুঝছি। নারায়ে তাকবীর।
হুমানে দিব 10,000 টাকা নারা এবে দে এক লোকে দেন নারাই তাকবীর। আল্লাহ তোমার বান্দা জনাব রকিবুল ইসলামে আল্লাহ গো 10,000 টাকা দেবে আল্লাহ 2,000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নাও। এই ছেলেটার বাবা মারা গেছে কবরের শান্তি দাও আল্লাহ গো তুমি মাফ করে নাও আল্লাহ। এই ছেলেটার বাবারে কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই ছেলেটাকে হায়াত তাইয়্যিবা দান করে দাও। নওয়ের পরে 10 শেষ যার বেস্তার নাম কি আপনার? জাহানুদ্দিন। আল্লাহ বান্দা তোমার একজন ছিল 2,000 টাকা আল্লাহ দান করিল 8,000 টাকা পরে দিবে আল্লাহ। জাহানুদ্দিন সাহেবের জানমাল কবুল করে নাও। জাহানুদ্দিনের মা বাবাকে মাফ করে দাও। জাহানুদ্দিন রে হায়াত তাইয়্যিবা দান করো। জাহানুদ্দিন রে দিনদার ইমানদার নেকদার বানাও। বাবা 5টা মিনিট সময় আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, যদি বসেন তাহলে আর একটু ওয়াজ করব, কিন্তু টাকাটা আগে নিয়ে লই। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো। জাহানুদ্দিন সাহেব আল্লাহ তুমি মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। 10 জনের কথাই বলছিলাম হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বাবারে এইবার 10 জন লাগবে, মাত্র 5,000 করে টাকা। আছেন কোন আল্লাহর বান্দা দাঁড়ায়া যান? 5,000 বাবা, একটা 5,000 আছেন? 5,000 ওই এটা সরাও। এটা কার? এটা কার? এটা কার? রেকর্ডিং করতেছে কারা? এখন আর কালেকশন উঠে না, 10,000 করে আর নাই। সেকেন্ডারি সাহেব